নিষিদ্ধ গলির এক ছোট্ট ঘর। মেয়েটি বলল, লে বাবু, তাড়াতাড়ি শুরু কর, আমাকে আবার অন্য খদ্দের ধরতে হবে। ছেলেটির উত্তর, সিগারেট খেতে পারি? মেয়েটি, ঢং কত, যা খুশি খাও। এবার ছেলেটি বলল, আচ্ছা, আমরা কি কিছুক্ষণ গল্প করতে পারি? মেয়েটি, যা করতে এসেছিস সেটা করে বিদেয় হো। ছেলেটি, আচ্ছা, কিছুক্ষণ কথা বলি না। মেয়েটি, আচ্ছা বল। ছেলেটি, তোমার নাম কি? মেয়ে, চামেলি। আরে সেটা তো তোমার পোশাকি নাম, আসল নাম? মেয়েটি চুপ করে উত্তর দিল, চন্দ্রানী। তুমি হঠাৎ এ কাজে কেন? কিছুক্ষণ ঘরে নীরবতা, তারপর হঠাৎ বলে উঠল, আমি তখন স্কুলে পড়ি, মেট্রিক পরীক্ষা দেব। একটা ছেলেকে ভালো লাগে আমার। আসলে অনেক দিন বলেছিল ভালোবাসি ভালোবাসি, আমারও মনে হলো ওকে হ্যাঁ বলা দরকার। ছেলেটি, তারপর? মেয়েটি আবার শুরু করলো, ছেলেটা চা বাগানে কাজ করত, আমার জন্য কত কি নিয়ে আসতো। একদিন তো আমার জন্মদিনে কেক নিয়ে এলো। জানিস বাবু, আমি জন্মদিনে কোনো দিন কেক কাটিনি, তাই খুব ভালো লাগলো। ওকে অনেক ভালোবাসতাম। অনেকবার বলতো তোমার কাছে পেতে চাই, কিন্তু আমি বলতাম ওসব বিয়ের পর। তারপর এক শীতের দুপুর স্কুল শেষে ফিরছি, হঠাৎ বলল আমাদের পালাতে হবে। আমি তো অবাক, বললাম কেন? সে বলল, আমি বাড়িতে বলেছি তোমার কথা, বাড়িতে মানেনি আমাদের সম্পর্ক। তারপর তারপর? মেয়েটির চোখে জল, নীরবতা। নীরবতা ভেঙে বলে উঠল, ওর সাথে তখনই পালিয়ে গেলাম, তারপর উঠলাম এ পাড়াতে। ও বলল কিছুদিন পর আবার নিয়ে যাবে আমাকে, ততদিন আমার দেখাশোনা করবে রূপা। কিছুদিন পর জানতে পারলাম আমাকে বিক্রি করে দিয়েছে 20,000 টাকায়। জানিস বাবু, প্রথমে এসব করতে চাইনি, কিন্তু ওই বাবুটা আমার সাথে জোর জবরদস্তি করলো। মাসি মারলো আমায়, আমার খাওয়া বন্ধ। তারপর রূপা লুকিয়ে খাবার এনে বলল ও আসবে না, এটাই তোর নিয়তি। তারপর থেকে আর কিচ্ছু ভাবি না। ছেলেটা, আচ্ছা, এটা হওয়ায় তোমার কি ইচ্ছে ছিল? মেয়েটা, ইচ্ছে ছিল শহরে গিয়ে চাকরি করব, বাপ মাকে দুবেলা পেট পুড়ে খাবার দেব। মেয়েটা, চোখে জল মুখে নে, এবার কর, না হলে মাসি চেল্লাবে। ছেলেটা, টাকাটা দিয়ে। মেয়েটা, কিরে বাবু, কিছুই তো করলি না, তাহলে টাকা দিলি কেন? ছেলেটা, তোমার গল্প শুনলাম, তার টাকা। কিছুদিন পর রূপা এসে বলল, তোর ছুটি, তোকে আর এসব করতে হবে না। চামেলি, কেন? রূপা, একটা বাবু তোকে নিয়ে যেতে এসেছে, মাসিকে 50,000 টাকা দিয়েছে। হঠাৎ বাইরে গিয়ে দেখলো সেদিনের সেই বাবুটা। সে চুপচাপ বেরিয়ে গেল। তারপর মন্দিরে বিয়ে করলো। চোখে জল, সিঁথিতে সিঁদুর। হঠাৎ প্রশ্ন করলো, বাড়িতে কি বলবে? সে বলল, আমার কেউ নেই, আমার কেউ কেউ নয়, আজ থেকে তুমি চামেলি না, চন্দ্রানী। মেয়েটি ভাঙা গলায় বলল, কে বলল তোমার কেউ নেই? আমি আছি।